শুভ দুপুর বন্ধুরা। ভাত বাড়তে এসেও আমি চুপ করে বসে আছি। ভাত বাড়বো কার জন্য? কান্না করছে, বলে আমি খাবো না। বায়না করেছিল নিম পাতা ভাজা করব। আপনাদের ছেলেমেয়েরা কত কি ভালো মন্দ বায়না করে। আমার মেয়ে আজকে বায়না করলো নিম পাতা ভাজা খাবে। নিম পাতা ভাজা করেছি, কান্না করছে, বসে আছে। দেখি ডেকে আনি। দেখুন চোখের জল, দেখুন, দেখেছেন কিরম গড়ি চলে যাচ্ছে। আমি ভাত খাইয়ে দেবো, ঠিক আছে? জানেন তো বন্ধুরা, আমার মেয়েকে বাজারে নিয়ে গেলে কোনো দিন বায়না করে না যে আমি এটা খাবো ওটা খাবো। সত্যি আমার মেয়ে খুব লক্ষ্মী গো বন্ধুরা। জানেন তো বন্ধুরা, কোনো দিন বলে না যে দোকানের খাবার খাবো, আমাকে দাও। বাজারে নিয়ে গেলে কোনো দিন বলে না যে আমাকে এই জিনিসটা কিনে দিতে হবে, খাবো। মেলায় গেলে যেইটা হাতে তুলে দেবো সেইটাই খাবে। কোনো দিন বায়না করে না গো। ওই জন্য আমার মেয়েকে আমি সোনা বলেই ডাকি। জানেন তো, আমার মেয়ে সত্যি শতগুণে অনেক ভালো। লোক বলে প্রতিবন্ধী ছেলেমেয়েরা নাকি অলক্ষ্মী হয়, হ্যান ত্যান। সত্যি আমার ছেলে মেয়েকে আমি কপাল করে পেয়েছি গো বন্ধুরা। সত্যি আমার ছেলে মেয়েকে যা বলি তা শোনে। যে আমার ছেলেও বলে আমাকে টাকা চাইতে গেলে মা কোথায় টাকা পাবে, না বাবা মাকে চাইবো না। ভাত বেড়েছি জানেন তো বন্ধুরা, রেশনের চাল তো নরম হয়ে গেছে, বুঝতে পারিনি গো বন্ধুরা। তাই মেয়ে বায়না করেছিল এই নিম পাতা ভাজা আর আজকে সয়াবিন বড়ির তরকারি। আর আজকে তো পেঁয়াজ নেই, আমার মেয়েকে পেঁয়াজ দিতেও পারিনি। আজকে পেঁয়াজ নেই সোনামা, ঠিক আছে? আজকেও বায়না করেছে আমার হাতে খাবে, ঠিক আছে? আজকে তো 18 বছর ওকে খাইয়ে দিচ্ছি, সব কিছু ছোটো বাচ্চার মতো করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখুন, দেখেছেন কত অভিমান হয়েছে ওর। ঠিক আছে, শুভ দুপুর বন্ধুরা। মা মেয়ে খেতে বসে গেছি, আপনারাও খেয়ে নিন। শুভ দুপুরের ভালোবাসা ও শুভেচ্ছা রইল, রাখছি।